আজকে আমি এমন একটি পার্কে আছি যেখান থেকে লোকালয় 2 থেকে 3 কিলোমিটার দূরে। হ্যাঁ, এটা একটা নিরিবিলি পরিবেশে অবস্থিত, একদম জনমানবহীন। এটা হচ্ছে সর্ববড় পার্ক, 7 স্টার পার্ক নামে পরিচিত। এই পার্কে ঢোকার জন্য আমাদেরকে টিকিট কাটতে হয়েছে, যার মূল্য ছিল 50 টাকা। ঢোকার পরে এই এন্ট্রি পয়েন্টটা সত্যি অসাধারণ ছিল, তাই এখানে কয়েকটা ছবি উঠাইলাম। আর আজকের এই রোদ ছিল প্রচণ্ড রোদ, আকাশটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ক্লিয়ার, আর সূর্য মামা সেই রকম ভোল্টেজে তাপ দিতেছে। তাই কি বলবো, দ্রুত চলে যাচ্ছি। এবং এখানে একটা ড্রোন শ্যুট না নিলে কেমন হয়। দেখতেই পারছেন বিশাল একটা পুকুর, এই পুকুরটা ঘিরেই মূলত এই পার্কটা। বিশাল এক আয়তন, 3 থেকে 4 একর জমির উপরে এই পুকুরটা। আর পুকুরটার চারপাশের পরিবেশটা সত্যি অসাধারণ ছিল। চলেন এবার হচ্ছে ভেতরের দিক যাওয়া যাক, ভেতরের দিক আসলে কি কি আছে। এটা জাস্ট এন্ট্রি পয়েন্টে এরকম পরিবেশ। ঢোকার আগে এই ছোট্ট পুকুরের চারপাশটা ঘুরে বেড়াইলাম, কারণ এখানে অনেক ধরনের পাখি আছে, পাখিগুলো দেখতে হেভি। এবার চলেন মূল পার্কে যাওয়ার আগে আমার মনটা কেড়ে নিয়েছে এই শাপলা ফুলগুলো। অনেক দিন ধরে শাপলা ফুল দেখি না, কারণ আমাদের বিলে এখন শাপলা ফুল খুবই কমে গেছে। তারপর এই ছোট্ট পাখিটা, এটা নাকি কথা বলে। অনেক চেষ্টা করলাম কথা বলার জন্য, কিন্তু আর বললো না। এবার চলেন সামনে যাওয়া যাক। মূল যেই পার্কটা আছে সেই পার্কে এখন ঢুকবো। এটা হচ্ছে 7 স্টার পার্ক, যে পুকুরটা আমরা ড্রোনের মাধ্যমে দেখাইলাম। এখানে অনেক ধরনের ফলের গাছ আছে, ফলের গাছগুলো সত্যি অসাধারণ ছিল। সামনে আমার জন্য সারপ্রাইজ দিয়েছে। এই গাছটা প্রথমে আমরা ভেবেছিলাম যে পানি ফল, পরে আমরা দেখলাম এটা আপেলের গাছ, ছোট ছোট আপেল ধরছে। আমাদের এলাকায় আপেলের গাছ দেখা খুবই একটা রেয়ার বিষয়। আর এখানে দেখতে পাচ্ছেন যে সুইমিং পুল লাগানো হয়েছে, এখনো কাজ কমপ্লিট হয় নাই। পার্কের এই পুকুরের চারপাশটা সত্যি অসাধারণ একটা পরিবেশ ছিল। সামনে হচ্ছে রেস্টুরেন্ট, যে কোনো কিছু পাওয়া যায়, কিন্তু খাদ্যের একটু মান একটু কম, ভালো লাগে না। আমি একবার খাইছিলাম, খুবই বাজে টেস্ট লাগতেছিল। ভাই যেটা জেনুইন কথা সেটাই তো বলতে হবে। পার্কটাকে দেখতে ছোট মনে হলেও এই পুকুরের চারদিকটা ঘুরে আসতে আপনার মিনিমাম 2 ঘন্টা সময় লাগবে। তো আমরা দেখতেছি কত মিনিট লাগে, কারণ এখানে অনেক কিছু আছে যেটা দেখতে দেখতে 2 ঘন্টা কখন যে কাটে যাবে বুঝতেই পারবেন না। এই পুকুরের চারপাশ ঘুরলে আপনি অনেক ফলের গাছ দেখতে পাবেন। এটা হচ্ছে জাম্বুরার গাছ, দেখতে পাচ্ছেন অনেকগুলো জাম্বুরা ধরছে। এবার চলেন সামনে যাওয়া যাক। সামনে কি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কি ভাই, এগুলো মালটার গাছ। এটা অনেকগুলো মালটা ধরছে। সবাই একটা কথা বলে, জীবনে সব ফিরে পাবেন কিন্তু আপনার শৈশব ফিরে পাবেন না। কিন্তু এখানে আসার পর আমরা শৈশব ফিরে পাইছি। দেখুন কত দিনগুলোর কথা মনে পড়তেছে, সেই দিনের কথাগুলো। অসাধারণ একটা সুন্দর পরিবেশ। আর এখানে রাইডগুলো ছিল ছোট ছোট বাচ্চাদের, আমরা ছোট বাচ্চা হয়ে গেছি। দেখতেই পারছেন তো কত সুন্দর পরিবেশ। একটা মুহূর্ত ছিল ছোট বাচ্চা হওয়ার, তাই চান্স কেউ ছাড়লাম না। ভালো লাগলো পরিবেশটা। গাইজ দেখেন কি পাইছি, এখানে আসার পর তো আমার ভাগ্য ঘুরে গেছে ভাই। কানের রিং পাইছি, তাও আবার সোনার উপর। দেখুন মাছ বরাবর কি দেওয়া আছে ভাই, হীরা দেওয়া আছে, হীরা। কি বলবো, এখানে চলেন এখান থেকে পালাই ভাই। কি পাইছি রে ভাই, যা জোকিং ভাই, কিছুই না, জাস্ট একটা সিম্পল পাইছি। এখানে আসার পর এই টাওয়ারে উঠলাম। টাওয়ারে ওঠার পর সত্যি ভালো লাগলো অনেক, কারণ অনেক গরম ছিল, কিন্তু এখানে এসে ঠান্ডা পাইলাম।